আসসালামু আলাইকুম। আজকে রান্না করব খুব পরিচিত একটা রেসিপি, সেটা হচ্ছে পুঁই চিংড়ি, মানে চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক। কিন্তু আজকে আমি রান্না করব খুব অল্প মশলায় সাদামাটাভাবে, যেটা ভীষণই স্বাস্থ্যকর এবং দেখেও যেন চোখের শান্তি। তো যাই হোক, চিংড়ি মাছটাকে প্রথমে তেলের মধ্যে একটু ভেজে নিয়ে দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ, এর মধ্যে দিয়ে দিব কুচি করে রাখা মানে ফালি করে রাখা কাঁচামরিচ, দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি অল্প করে একটু আদা রসুন জিরার পেস্ট, আর দিব অল্প করে হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ। ব্যাস, সব মশলা দেওয়া কমপ্লিট। এবার একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিব আমি পরিমাণ মতো একটু পানি। এই মশলাটা যে খুব ভাজা ভাজা করে ভুনতে হবে এমনটা নয়। আর পানিটাও আমি মাপ মতো এখানে একেবারে দিয়ে দিব, কারণ এই রেসিপিটা একটু ঝোলঝোলই থাকবে। এটা একটু ঝোলঝোল খেতে ভালো লাগে, দেখতেও ভালো লাগে। এখন আমি দিয়ে দিব কেটে রাখা পুঁই শাক আর আলু। এখানে আলুটাকে আমি একটু মোটা করে লম্বা করে কেটে নিয়েছি। এখন এটাকে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিব 4-5 মিনিটের জন্য। 4-5 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে আরেকবার নাড়াচাড়া করে এর মধ্যে আমি অবশ্য একটু ধনিয়া পাতা আর একটু কুচনো কাঁচামরিচ দিয়েছি, কিন্তু এটা কেন জানি ভিডিওতে স্কিপ হয়ে গিয়েছে। যাই হোক, আমি এটা বলে দিলাম আপনাদেরকে। আপনারা চাইলে ধনিয়া পাতা এখানে স্কিপও করতে পারেন, আবার দিতেও পারেন। এই তো আমার আজকের রান্নাটা কিন্তু আলহামদুলিল্লাহ হয়ে গিয়েছে। এখানে ডাঁটা আলু দুটোই সেদ্ধ হয়ে গেছে খুব সুন্দরভাবে। আর দেখুন কালারটা দেখেও চোখের শান্তি না, মানে এটা কি বলবো, সত্যি অনেক শান্তি লাগে দেখলেও। আর খেতে তো অবশ্যই সুস্বাদু হয়েছিল। তো যাই হোক, এর সাথে আজকে আমি শোল মাছ ভুনা করেছিলাম, সাথে মাছ ভাজা, সালাদ, এই আর কি। তো সবাই ভালো থাকবেন, আজকের মতো আল্লাহ হাফেজ।